প্রায় ২০০ বছরের পুরনো পাবনা জেলা ১৮২৮ সালের ১৬ অক্টোবর স্বতন্ত্র জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। উত্তরবঙ্গের সুপ্রাচীন, বিখ্যাত ও পরিপূর্ণ এক জেলা শহর পাবনা। পাবনা জেলার ইতিহাস ঐতিহ্য অতি প্রাচীন। নীল বিদ্রোহ, কৃষক বিদ্রোহ, ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধ সহ নানা আন্দোলন সংগ্রামে পাবনা জেলার ইতিহাস অনেক বিস্তীর্ণ। সুদীর্ঘকালের চড়াই উতরাই, ভাঙা গড়া এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে এ জেলার জনপদ। পাবনা জেলার পশ্চিম দক্ষিণে পদ্মা নদী ও পূর্ব দিকে যমুনা নদী প্রবাহিত। এই জেলায় একাধিক নদী ও খালবিলের অবস্থানের জন্য অনেকে মনে করেন ৬০০-৭০০ বছর পূর্বে এই জেলা নদীগর্ভে নিমজ্জিত ছিল। ১৮২৮ সালে পাবনা জেলা গঠিত হলেও সেই সময় সিরাজগঞ্জ জেলা পাবনা জেলার অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৮৪ সালের ১ এপ্রিলে সিরাজগঞ্জকে আলাদা জেলায় উন্নীত করা হয়। প্রাচীন এই জেলার আয়তন ২৩৭১ বর্গ কিলোমিটার। রয়েছে ৯টি উপজেলা। ঈশ্বরদী উপজেলা। পাবনার ঈশ্বরদী উপজেলায় রয়েছে শতাব্দী প্রাচীন হার্ডিঞ্জ ব্রিজ। হার্ডিঞ্জ ব্রিজ পদ্মা নদীর ওপর অবস্থিত। ২৪,০০০ শ্রমিক দীর্ঘ ৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ১৯১৫ সালে সেতুটির নির্মাণ কাজ শেষ করেন। ২০১৫ সালে এই হার্ডিঞ্জ ব্রিজ নির্মাণের শতবর্ষ পূর্ণ হয়। হার্ডিঞ্জ ব্রিজের পাশেই রয়েছে লালন শাহ সেতু। সেতুটি তৈরির ফলে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার মানুষদের উত্তরবঙ্গের সাথে সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। ঈশ্বরদী উপজেলায় রয়েছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ২৪০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি পরিকল্পিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা বর্তমানে নির্মাণাধীন হয়েছে। ২০১৭ সালে ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের প্রথম কংক্রিট ঢালাইয়ের উদ্বোধন করেন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রাশিয়ান কর্মকর্তাদের বসবাসের জন্য আবাসন প্রকল্প হিসেবে গড়ে তোলা হয়েছে গ্রিন সিটি। মোট ২১টি বহুতল ভবন নির্মাণের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। ঈশ্বরদীকে রেলের শহরও বলা হয়ে থাকে, কারণ এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম শতাব্দী প্রাচীন রেলওয়ে জংশন। ঈশ্বরদীর পাকশিতে রয়েছে পশ্চিমাঞ্চল রেল বিভাগের বিভাগীয় অফিস। আয়তনের দিক থেকে পাবনার আটঘরিয়া উপজেলা ১৮৬.১৫ বর্গ কিলোমিটার। প্রাচীন আটঘরিয়া থানা গঠিত হয় ১৯১৫ সালের ১৩ জানুয়ারি এবং তা উপজেলায় রূপান্তরিত হয় ১৯৮৩ সালে। পাবনা জেলা শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে আটঘরিয়া উপজেলা অবস্থিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই উপজেলার মাঝপাড়া ইউনিয়নের বংশীপাড়া ঘাটে পাক সেনাদের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে একজন পাক অফিসার নিহত হয় এবং এ সময় ১২ জন মুক্তিযোদ্ধা সহ ১৫ জন শহীদ হন। প্রাচীন নিদর্শনাদি ও প্রত্নসম্পদে আটঘরিয়া সমৃদ্ধ। আটঘরিয়ার বেরুয়ান গ্রামে বেরুয়ান শাহী মসজিদ অবস্থিত। মসজিদটির গায়ে কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণকাল সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যায়নি। তবে স্থাপত্য বৈশিষ্ট্য লক্ষ্য করে এর নির্মাণকাল আনুমানিক ১৭ শতকের শেষে বা ১৮ শতকের শুরুতে বলে ধারণা করা হয়। ঠিক প্রায় সমসাময়িক সময়ের আরও একটি মসজিদ রয়েছে আটঘরিয়া উপজেলার মাঝপাড়া গ্রামে। এই মসজিদটির গায়েও কোনো শিলালিপি না থাকায় এর নির্মাণকাল সম্পর্কে প্রকৃত তথ্য পাওয়া যায়নি। তবে এর নির্মাণকাল আনুমানিক ১৭ শতকের শেষে বা ১৮ শতকের শুরুতে বলে ধারণা করা হয়। এছাড়াও আটঘরিয়া উপজেলার চাঁদভা গ্রামে রয়েছে চন্দ্রনাথ সেনের জমিদার বাড়ি। ১৮০০ শতকের দিকে জমিদার চন্দ্রনাথ সেন পাবনা জেলার আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নে এই জমিদার বাড়িটি তৈরি করেন বলে জানা যায়। বর্তমানে অযত্ন অবহেলায় ও দখলের কবলে পড়ে জমিদার চন্দ্রনাথ সেনের জমিদার বাড়িটি বিলুপ্তপ্রায়। পাবনা জেলার চাটমোহর উপজেলা একটি অতি প্রাচীন ও প্রসিদ্ধ জনপদ। আয়তন এবং জনসংখ্যা উভয় দিক দিয়ে চাটমোহর পাবনা জেলায় তৃতীয় বৃহত্তম উপজেলা।
1949 সালে এখানে থানা প্রতিষ্ঠিত হয় এবং 1982 সালে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। দর্শনীয় স্থানের মধ্যে চাটমোহরে রয়েছে চাটমোহর শাহী মসজিদ। এটি বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ। পাবনার অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র চাটমোহর একদা ছিল মোঘল পাঠানদের অবাধ বিচরণ ভূমি। আর সেই সময়ে 1581 খ্রিস্টাব্দে আবু ফতেহ মোহাম্মদ মাসুম খাঁ ওরফে মাসুম খাঁ কাবলি একটি মসজিদ নির্মাণ করেন। এটিই আজকের চাটমোহর শাহী মসজিদ, যা মাসুম খাঁ কাবলির শাহী মসজিদ নামেও পরিচিত। এটি বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান। প্রায় 500 বছরের ঐতিহ্য নিয়ে আজও ঠাঁই দাঁড়িয়ে আছে 3 গম্বুজ বিশিষ্ট চাটমোহরের শাহী মসজিদ। শাহী মসজিদটি বাংলার মুসলিম স্থাপত্যে একটি নতুন অধ্যায় সংযোজন করে। এছাড়াও চাটমোহরে রয়েছে সমাজ শাহী মসজিদ। ইসলাম ধর্মকে ছড়িয়ে দিতে বাংলার গৌড়ে আসেন 12 আউলিয়া। তাদের অন্যতম শায়েখ আশরাফ জিন্দানি রহমতুল্লাহি আলাইহি। তার অনুরোধে 15 খ্রিস্টাব্দে অসাধারণ সমাজ শাহী মসজিদ নির্মাণ করেন শাহজাদা সেলিম। প্রায় 500 বছর ধরে ঐতিহ্য বহন করে আসছে এই মসজিদটি। পাবনা জেলার চাটমোহর উপজেলায় অবস্থিত বাংলাদেশের অন্যতম একটি প্রাচীন মন্দির ও পুরাকীর্তি হান্ডিয়াল জগন্নাথ মন্দির। এটি উপজেলা সদর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে অবস্থিত। খ্রিস্টীয় ত্রয়োদশ-চতুর্দশ শতকে নির্মিত এই মন্দিরটির প্রধান আকর্ষণ এর অঙ্গসজ্জায় ব্যবহৃত টেরাকোটার ভাস্কর্য। প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন জগন্নাথ মন্দিরটি 15 শতকের শুরুর দিকে নির্মাণ করা হয়েছিল। আবার কেউ কেউ এটি 1550 সালে নির্মিত হয়েছিল বলে ধারণা করেন। বাংলাদেশের সর্ববৃহৎ বিলের নাম চলন বিল। এটি পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও বেড়া উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত। ষড়ঋতুর এই দেশে প্রতি ঋতুতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায় চলন বিলকে। বর্ষায় সাগরের মতো বিশাল জলরাশি বুকে নিয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে এই বিল। এই এলাকার মানুষ এই বিলকে মিনি কক্সবাজারও বলে। সন্ধ্যায় পানির মধ্যে সূর্যডোবা দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর। জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়ছে চলন বিলের ওপর। চরম হুমকিতে পড়েছে বাংলাদেশের বৃহত্তম এই বিলের জীববৈচিত্র্য। একসময়ের প্রবাহমান বিলটি এখন অনেকটাই পানিশূন্য। এর ফলে হারিয়ে যাচ্ছে বিভিন্ন প্রজাতির পাখি, মাছ ও জলচর প্রাণী। এই বিলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশগত সমীক্ষা করে পরিকল্পিত উদ্যোগ নেয়ার দাবি পরিবেশবাদীদের। চলনবিল বিধৌত একটি জনপদ ভাঙ্গুড়া উপজেলা। মূলত গুমানী নদী এবং বড়াল নদী বেষ্টিত এই ভূভাগ চলনবিল সন্নিহিত হওয়ায় প্লাবন সমভূমি দ্বারা গঠিত। প্রাচীন ইতিহাস সম্পর্কে তেমন সাক্ষ্য পাওয়া যায় না, তবে এর বুক চিরে খুলনা, রাজশাহী, ঢাকা, দিনাজপুর রেল যোগাযোগ ব্রিটিশদের দ্বারা তৈরি হওয়ায় তৎকালীন সময়ে ভাঙ্গুড়ার সাথে কলকাতার ভালো যোগাযোগ ছিল। চাটমোহর ও ফরিদপুর থানার কিছু অংশ নিয়ে 1981 সালে ভাঙ্গুড়া উপজেলা গঠিত হয়। এর আগে ভাঙ্গুড়া ফরিদপুর থানার একটি ইউনিয়ন ছিল। ভাঙ্গুড়ায় থানা প্রতিষ্ঠিত হয় 1982 সালে। 1915-16 সালের মধ্যে ঈশ্বরদী সিরাজগঞ্জের সাথে সরাসরি রেল যোগাযোগের জন্য নির্মিত হয় বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। ভাঙ্গুড়ায় বড়াল নদীর উপর নির্মিত বড়াল ব্রিজের নামানুসারে রেলওয়ে স্টেশনের নামকরণ করা হয় বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। ভাঙ্গুড়া উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে রয়েছে 4 তলা বিশিষ্ট সুদৃশ্য পাথরঘাটা জামে মসজিদ। 90 দশকের শুরুর দিকে এই মসজিদটি নির্মাণ করা হয়। এছাড়াও ভাঙ্গুড়ায় রয়েছে 107 বছর আগের ব্রিটিশ আমলে ইটের মাঝে চুন সুরকি এবং ভাতের মাড় দিয়ে গাঁথনি করা 400 ফুট লম্বা 15টি পিলারের রেল ব্রিজ, যা দিলপাশার রেল ব্রিজ বা বাউজান ব্রিজ নামে পরিচিত। বর্ষা মৌসুমে ব্রিজটি এক নজর দেখতে বহু পর্যটক ব্রিজ এলাকায় এসে ভিড় জমান। পাবনা জেলার সীমান্ত উপজেলা ফরিদপুর শিক্ষা ও সংস্কৃতিতে অনন্য। এখানে আছে 100 বছরের পুরনো রাজা বনমালী রায় বাহাদুরের রাজবাড়ি। তাই রাজার নাম অনুসারে এখানে বাজারের নাম হয়েছে বনওয়ারি নগর বাজার। বনমালী রায়কে বৃহত্তর পাবনা জেলার শ্রেষ্ঠ জমিদার বলা হয়। রাজশ্রী রায় বনমালী রায় বাহাদুর 1862 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি পাবনা জেলা স্কুলে প্রবেশিকা পর্যন্ত অধ্যয়ন করেন। 1882 খ্রিস্টাব্দে দত্তক পিতা বনোয়ারি লাল রায়ের মৃত্যুর পর বনমালী রায় তার
পিতার বিষয়ের সম্পত্তির উত্তরাধিকারী হন। ইংরেজ সরকার বনমালী রায়ের নামের প্রশংসা করে 1894 খ্রিস্টাব্দে তাকে রায় বাহাদুর উপাধিতে ভূষিত করেন। 1914 খ্রিস্টাব্দের 23 নভেম্বর সুপ্রসিদ্ধ দানশীল জমিদার রাজর্ষি রায় বনমালী রায় বাহাদুর বৃন্দাবন ধামে দেহত্যাগ করেন। 100 বছরের পুরনো রাজা বনমালী রায় বাহাদুরের রাজবাড়ির মধ্যে বর্তমানে ফরিদপুর উপজেলা পরিষদ স্থাপন করায় রাজবাড়ির সৌন্দর্যহানি ঘটেছে। বেড়া পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা। এর পূর্ব নাম ছিল শম্ভুপুর। খ্রিস্ট জন্মের পূর্ব হতে উত্তরবঙ্গের নদ নদীর সঙ্গমস্থল হিসেবে শম্ভুপুর ব্যাপক পরিচিত ছিল। এই শম্ভুপুরে তাই গড়ে উঠেছিল জনবসতি। নৌপথে জলদস্যুদের আক্রমণ আর প্রমত্তা নদীর উত্তাল স্রোত পেরিয়ে বেড়ার নিকটবর্তী হলেই তারা নিজেদের নিরাপদ ভাবত। যতদূর জানা যায় 800 খ্রিস্টাব্দের গোড়ার দিকে আরব বণিকেরা বেড়াতে তাদের অন্যতম প্রধান বাণিজ্য কেন্দ্র গড়ে তোলে। 1960 সালে বেড়া এর কার্যপরিধি অনেক বেড়ে যায়। 1983 সালের 15 এপ্রিল বেড়া থানাকে উপজেলায় উন্নীত করা হয়। বাংলাদেশের নির্মাণাধীন 4টি আন্তর্জাতিক মানের মেরিন একাডেমির একটি পাবনায় বেড়া উপজেলায় অবস্থিত। এই উপজেলার নগরবাড়ি ঘাটের পাশে নাটিয়াবাড়ি মৌজায় 10 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে এই মেরিন একাডেমি। পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে অবস্থিত ঐতিহাসিক 13 জমিদার বাড়ি। 13 জমিদারের বাড়ি থাকায় উক্ত গ্রামটি অনেকের কাছে 13 জমিদারের গ্রাম হিসেবে পরিচিত। প্রায় 1900 শতকের শুরু থেকে বর্তমান পাবনা জেলার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে এবং ফরিদপুরের বাহাদুরপুর গ্রামে মোট 13টি জমিদার বংশ এবং জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। এই 13 জন জমিদার মিলেই উক্ত এলাকার জমিদারি ভাগাভাগি করে পরিচালনা করতেন। উক্ত গ্রামটিতে প্রথমে 2-1 জমিদার ছিলেন। পরবর্তীতে 1867 সালের পর থেকে জমিদারদের সংখ্যা বাড়তে বাড়তে সবশেষ 13 জন জমিদার হিসেবে আত্মপ্রকাশ করেন। তাই উক্ত গ্রামটি জনসাধারণের কাছে 13 জমিদারের গ্রাম হিসেবে পরিচিতি লাভ করে। 13 জমিদার বাড়ির মধ্যে 2-1টি ছাড়া বাকি সবগুলোই প্রায় ধ্বংস হয়ে গেছে। যেগুলো এখনও টিকে আছে সেগুলো বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এখনও 2-1টিতে কয়েকটি পরিবার বাস করে। বর্তমান সংরক্ষণের অভাবে 13 জমিদারের বসত ভিটা বা অন্যান্য নিদর্শন ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সাঁথিয়া উপজেলা। সাঁথিয়া উপজেলার নামকরণ সম্পর্কে বিভিন্ন জনশ্রুতি আছে। জানা যায় সমগ্র সাঁথিয়া অতীতে চর এলাকা ছিল। এই চরে সিনথিয়া নামে এক সাঁওতাল আদিবাসী বাস করত। পরবর্তীতে অন্যান্য এলাকা থেকে সাঁওতালরা এসে সিনথিয়ার সঙ্গে বসবাস করতে শুরু করে এবং একটি গ্রামের সৃষ্টি হয়। আদিবাসী সিনথিয়ার নাম থেকেই পরবর্তীকালে সাঁথিয়া নামের উৎপত্তি হয় বলে শোনা যায়। সাঁথিয়া উপজেলার ইতিহাস পর্যালোচনায় জানা যায় ব্রিটিশ শাসনামলে লর্ড ওয়ারেন হেস্টিংসের সময় 1919 সালে সাঁথিয়া থানার জন্ম। 1960 সালে তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের শাসনামলে সাঁথিয়া উন্নয়ন সার্কেল হিসেবে স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে 1983 সালে 14 সেপ্টেম্বর সাঁথিয়াকে উপজেলায় উন্নীত করা হয়। মূলত কৃষিভিত্তিক অর্থনীতি এই উপজেলার মূল চালিকা শক্তি। শুষ্ক মৌসুমে ক্যানেলে পাম্পের সাহায্যে যমুনা নদী হতে পানি এনে ধরে রেখে এই উপজেলার চাহিদা সহজে পূরণ করা যায়, যার ফলে বন্যা অথবা অনাবৃষ্টি এই এলাকার কৃষিকে খুব বেশি প্রভাবিত করতে পারে না। খেতুপাড়া জমিদার বাড়ি পাবনা জেলার অন্তর্ভুক্ত সাঁথিয়া উপজেলায় অবস্থিত, যা স্থানীয়দের কাছে বাবুর বাড়ি নামে বেশ পরিচিত। সাঁথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের গোলাবাড়ি গ্রামে ভারত থেকে আগত জমিদার নবকুমার রায় প্রায় 300 বছর আগে 10 বিঘা জমির ওপর এই জমিদার বাড়িটি নির্মাণ করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। তার মৃত্যুর পর দীর্ঘ 60 বছর তার একমাত্র সন্তান পার্বতী চরণ রায় জমিদারি পরিচালনা করেন। সুজানগর পাবনা জেলার অন্তর্গত একটি উপজেলা। সুজানগরের আদি নাম গোবিন্দগঞ্জ। মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বকালের শেষ ভাগে তার পুত্রদের মধ্যে রাজ সিংহাসনের দখল নিয়ে যে বিরোধের সূত্রপাত হয় তার ধারাবাহিকতায় যুবরাজ শাহ সুজা আরাকানে পালিয়ে যান। তিনি আরাকান গমনকালে সুজানগরে 3 রাত অবস্থান করেন। যুবরাজ শাহ সুজার এই অবস্থানকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই অঞ্চলের মানুষ এই জনপদের নামকরণ করেন সুজানগর। এই এলাকার ইতিহাস পর্যালোচনায় দেখা যায় যে সুজানগর উপজেলায় সভ্যতা বহু প্রাচীন। গাজনার বিল হচ্ছে সুজানগরের একটি প্রসিদ্ধ স্থান। গাজনার বিল পাবনা জেলার সুজানগর উপজেলায় বৃহত্তম বিল। এটি সুজানগর উপজেলায় প্রায় মাঝখানে অবস্থিত। গাজনার বিলের
পানির প্রধান উৎস যমুনা নদী, পদ্মা নদী ও চলন বিল। 1972 সালের ফেব্রুয়ারি মাসে পাবনা জেলাকে বন্যামুক্ত ও গাজনার বিলের কৃষি উৎপাদন বৃদ্ধি করতে 158 কিলোমিটার দীর্ঘ মুজিব বাঁধ নির্মাণ করা হয়। গাজনার বিলের আয়তন প্রায় 12 বর্গমাইল। শুষ্ক মৌসুমে এই বিলের 9,000 হেক্টর জমিতে পেঁয়াজ উৎপন্ন হয়ে থাকে। এই বিলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রতি বছর বর্ষা মৌসুমে বহু পর্যটক ভ্রমণ করে থাকে। গাজনার বিলের মধ্যে খয়রান ব্রিজ নামক স্থানে বহু মানুষের সমাগম ঘটে। বিশেষ করে ঈদ ও বিশেষ ছুটির দিনে এখানে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে। সুজানগর উপজেলার দুলাই গ্রামে প্রায় 250 বৎসর আগে জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন একজন মুসলিম। জমিদার আজিম চৌধুরীর নামে জমিদার বাড়িটির নাম হলেও এই জমিদার বাড়িটির মূল গোড়াপত্তনকারী হচ্ছেন জমিদার আজিম চৌধুরীর পিতা রহিম উদ্দিন চৌধুরী। তিনি এই বংশের প্রতিষ্ঠাতা। এই জমিদার বাড়িটি একটি দোতলা বিশিষ্ট প্রাসাদ। বর্তমানে এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাধা গোবিন্দ চৌধুরী এবং মায়ের নাম নমিতা চৌধুরী। পাবনা শহরের প্রাণকেন্দ্রে দক্ষিণ রাঘবপুরে জোর বাংলা মন্দিরটি অবস্থিত। ঘনবসতিপূর্ণ রাঘবপুরে একটি শান বাঁধানো পুকুরের কাছে মন্দিরটি দণ্ডায়মান রয়েছে। এই মন্দিরটি আয়তনে বৃহৎ না হলেও বাংলাদেশের সকল জোর বাংলা নিদর্শনের জন্য সুন্দরতম। পাবনা শহরের প্রাণকেন্দ্রে বনমালী রায় বাহাদুরের তারাস বিল্ডিং অবস্থিত, যা এখন পর্যন্ত প্রায় অক্ষত অবস্থায় রয়েছে। পাবনা জমিদারদের মধ্যে সবচেয়ে নামকরা এবং পুরাতন বলে পরিচিত এই তারাসের জমিদার। সরকারি এডওয়ার্ড কলেজ বাংলাদেশের পাবনা জেলায় অবস্থিত অবিভক্ত ব্রিটিশ বাংলায় প্রতিষ্ঠিত একটি ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 1898 সালে শ্রী গোপাল চন্দ্র লাহিড়ী কলেজটি প্রতিষ্ঠা করেন। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এটি রাজশাহী বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় পাবলিক বিশ্ববিদ্যালয়। বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর এই বিশ্ববিদ্যালয়টি উচ্চশিক্ষায় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশের রাজশাহী বিভাগের নতুন শিক্ষার শহর হিসেবে পরিচিত পাবনা শহরে অবস্থিত পাবনা মেডিকেল কলেজ। 2008 সালে এটি পাবনা মানসিক হাসপাতালের পাশে প্রতিষ্ঠা করা হয়। পাবনা মেডিকেল কলেজ বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়। এটি 5 বছর মেয়াদী এমবিবিএস কোর্স পরিচালনা করে থাকে। এছাড়াও এখানে চিকিৎসাবিদ্যা সংক্রান্ত নানা ধরনের গবেষণা করা হয়। পাবনায় রয়েছে বাংলাদেশের একমাত্র মানসিক হাসপাতাল, যা মানসিক চিকিৎসায় দেশের একমাত্র পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান। ভারত, ভুটান এমনকি নেপাল থেকেও উন্নত মানের মানসিক চিকিৎসার জন্য পাবনায় আসেন অনেকে। পাবনা শহরের সন্নিকটে হেমায়েতপুরে এর অবস্থান। ভাড়ারা শাহী মসজিদ পাবনা জেলার সদর উপজেলার ভাড়ারা গ্রামে অবস্থিত একটি সুপ্রাচীন ঐতিহাসিক মসজিদ। মসজিদটি 1757 সালে বাদশাহ শাহ আলমের রাজত্বকালে দৌলত খাঁয়ের পুত্র আসালত খাঁ এই মসজিদটি নির্মাণ করেন। পাবনা জেলা স্কুল পাবনা জেলার সবচেয়ে পুরাতন উচ্চ বিদ্যালয় এবং বাংলাদেশের অন্যতম পুরনো বিদ্যালয়। এটি তৃতীয় শ্রেণী হতে এসএসসি পর্যন্ত শিক্ষা দিয়ে থাকে। 1836 থেকে 1840 সালের মধ্যে পাবনা জেলা স্কুল এংলো ভার্নিকুলার টাইপের স্কুল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পাবনাতে 1879 সাল থেকে জেলা ও দায়রা জজ আদালতের কার্যক্রম শুরু হয়। শতবর্ষী এই কোর্ট ভবনটি অনন্য স্থাপত্যশৈলী সমৃদ্ধ। পাবনার সুদীর্ঘ ইতিহাসের সাক্ষী এই কোর্ট ভবন। বনমালী শিল্পকলা কেন্দ্র বা বনমালী ইনস্টিটিউট পাবনা শহরে অবস্থিত একটি সংস্কৃতি ও শিল্পকলা চর্চা এবং প্রদর্শনের প্রতিষ্ঠান। তারাশের খ্যাতনামা জমিদার রায়বাহাদুর বনমালী রায়ের স্মৃতি রক্ষার্থে পাবনা শহরে 1924 সালের 5 মার্চ এর গোড়াপত্তন হয়। পাবনা বনমালী শিল্পকলা কেন্দ্রর পাশেই রয়েছে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বর, যা একসময় পাবনার টাউন হল বা মুক্তমঞ্চ নামে পরিচিত ছিল। ঐতিহ্যের লীলাভূমি পাবনা শহরে মহানায়িকা সুচিত্রা সেনের পৈতৃক বাসভবন অবস্থিত। সম্প্রতি অবৈধ দখলদারদের হাত থেকে উদ্ধার করা সুচিত্রা সেনের পৈতৃক বাসভবন পর্যটকদের জন্য সুচিত্রা সেন সংগ্রহশালা হিসেবে গড়ে তোলা হয়েছে।